المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. قال النبي صلى الله عليه وسلم: من أحبه فقد أحبني ومن أبغضه فقد أبغضني. صدق الله العلي العظيم. মহাসম্মানীয় আজকের জুমার সমস্ত মুসলিমবৃন্দ, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন যে মালিক আমাদের সকলকে তার পূর্ণ পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মহান দরবারে পবিত্র দরবারে সেজদা ভরে নমস্তে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বরুণাল ভাস্কর মা আমিনাল্লাহ জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ কোটি দরুদ ও সালাম আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে মুহররমের আজ সম্ভবত 25 তারিখ 24 তারিখ 4 নম্বর জুমা। কয়েক জুমা ধরেই কালেকশন করেছি এবং আলোচনা করার সুযোগ হয়নি। আজ এবং আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব, তারপরে জুমা আবার কালেকশন করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলছেন: ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিক বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায় জীবন দিল তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা মারা গেছে কথা বলো না, তারা জীবিত, তারা জীবিত। এবং অন্যরা বলছেন তারা আমার তরফ থেকে রিজিক প্রাপ্ত হয়, আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করি, কবর দ্বারা খাওয়া দাওয়া করছে। তারপরে তারা জীবিত মারা যায়নি, শুধু আমাদের চোখের আড়াল হয়েছে এই টাকায়। এইটাই তো ভাব যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, তারা আমাদেরকে পুরোপুরি দেখছে। এখন কথা হচ্ছে, এই পবিত্র মাহে মুহররমের 10 তারিখ ইয়াউমুল আশুরা দিন যেটা পার হয়ে গেছে, সেই দিনের যে ঘটনা, সেই দিনের মারাত্মক ঘটনা হচ্ছে ইমাম হুসাইনের শাহাদাত। আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এই শাহাদাতটা আমার নবী জানতেন। নবী চেয়েছেন আমার উম্মতের নাজাত হয়ে যায়, উম্মতকে আল্লাহ মাফ করে দেন। আমার নবী যে একজনকে নিয়ে বলে নাই, নবী আমার तमाम উম্মতকে নিয়ে বলে আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम উম্মত যারা এসেছেন, আসছেন এবং আগামীতে আসবেন, সমস্ত উম্মতকে নিয়ে আমার নবী চিন্তিত এবং ব্যথিত। নবী যখনই চিন্তা করতেন উম্মতকে নিয়ে, আমার নবী তখনই কাঁদতেন এবং বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। সবসময় একটাই কথা বলতেন। আরেকটা কথা, এই পৃথিবীর জগতে যত নবী এসেছেন, আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, সকলেরই একটা পার্সোনালিটি দোয়া ছিল। সবার দোয়া চাওয়া হয়ে গেছে দুনিয়ায়, সবাই চেয়ে নিয়েছেন। একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর সমস্ত নবী এই দোয়া দুনিয়ার জমিনে চেয়েছেন, শুধু আমার নবী চান নাই। কিন্তু ঐতিহাসিকরা বলছেন, সমস্ত নবীদের মার যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর মারটা ভারী হয়ে যাবে। আমার নবীকে বেশি মার খেয়েছেন। শুধু তায়েফবাসীরা মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছেন বিশ্ব নবীকে। নবী কোনদিন সেই পার্সোনাল দোয়া চানতে আল্লাহর কাছে, সেই দোয়াটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন যে আল্লাহ
যখন আমার উম্মতের হিসাব দেওয়া হবে সেই সময় আমি সেই দোয়াটা কাজে লাগিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দোয়াটা আমার উম্মতের জন্য কাজে লাগিয়ে দেবো। কেমন নবীর উম্মত আমরা? সুতরাং সেই নবী বারবার চেয়েছেন যে আমার উম্মতকে আল্লাহ আপনি মাফ করে দেন, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। শুধু ইমাম হুসাইনের বেলায় নয়, ইমাম হাসানের বেলায়, ইমাম হাসানকে শহীদ করা হচ্ছে, ইমাম হুসাইনকে তো শহীদ করা হয়েছে কারবালার জমিনে। তাকে ডাকা হয়েছিল, ৭২,০০০ চিঠি পাঠানো হয়েছিল কারবালার জমিনে ইরাক থেকে। এই ৭২,০০০ চিঠি ইমাম হুসাইনের কাছে আসে এবং তিনি সবকিছু দেখলেন। দেখার পরে তিনি ভাবছেন যে আমি কি যাব, আমি কি ইরাকের জমিনে যাব, কারবালার জমিনে যাব? মুরব্বীরা বলছেন না, তোমাকে আমরা ছাড়বো না এক্ষুনি। তোমাকে ছাড়লে মদিনার মানুষ কেঁদে পাগল হয়ে যাবে, কার কাছে বায়াত হবে, কার মুখ দেখবে? আল্লাহ নবী বলেছেন যারা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো তারা আমি নবী আমাকে মহব্বত করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমি নবী আমাকে ব্যথা দিল, আমাকে কষ্ট দিল। তাহলে আপনি মনে করছেন ইরাকের মানুষ তৎকালীন জামানায় যারা ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করেছে এবং ধর থেকে মুন্ডুকে আলাদা করেছে, তারা কি আমার নবীকে ব্যথা দেয় নাই? তারা আমার নবীর মনে কি ব্যথা দেয় নাই? তারা অবশ্যই তারা ব্যথা দিয়েছে। এবং ইমাম হুসাইন শেষ মুহূর্তে, শেষ প্রান্তে এসে বলছে তারা যান, নানা নানা বলে চিৎকার করছে। বিশ্ব নবী আমার রওজা থেকে বেরিয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার রওজা থেকে বার হয়ে গেছে। আমার নবীর চার কোণায়, রওজার চার কোণায় চারটে ফেরেশতা বসে হাউ হাউ করে কাঁদছে। তারা চিন্তা করেন নবী হাসান হোসেন কতটা মহব্বত, কত ভালোবাসতো হাসান হোসেনকে, কতটা মহব্বত করতো আমার নবী। এখন নবী বেরিয়ে গেছে কুফার জমিনে, যেখানে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে সেই জায়গায় নবী বেরিয়ে গেছে। হুসাইন যতবার গলাগলি দিয়েছে আমার নবী হুসাইনকে জড়িয়ে ধরে ততবার গলাগলি দিয়েছে। আমার নবীর গায়ে রক্ত লেগেছে, নবী শরীরে রক্ত লাগা অবস্থায় স্বপ্ন দেখছেন। যার কাছে আমার নবী সেই মাটিগুলো গচ্ছিত রেখে দিয়েছিল, তিনি স্বপ্ন দেখছেন রাত্রিবেলায় বিশ্ব নবী আমার কাঁদতে কাঁদতে কোথা থেকে হেঁটে আসে রওজা থেকে, আর নবীর গায়ে কাদা এবং রক্ত লেগে আছে। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বদরের বাড়িতে লাল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আপনার নবী কারবালার জমিনে শহীদ হয়েছে, কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন, আপনার গায়ে রক্ত কেন? আমার নবী বলছেন আমার গায়ে রক্তের জন্য আমার হুসাইন আমাকে যখন নানা নানা করে চিৎকার করে ডাকলো, আমি নবী রওজায় থাকতে পারলাম না। আমি রওজা থেকে বার হয়ে আমার হুসাইনের কাছে আমি চলে গেলাম এবং হুসাইন যতবার গলাগলি খেয়েছে আমি হুসাইনকে জড়িয়ে ধরে ততবার গলাগলি খেয়েছি। আমার হুসাইন কারবালায় নাই, হুসাইন কারবালায় নাই। আজকে আমরা মনে করছি ইরাকের মানুষ তারা খুব শান্তিতে আছে, কিন্তু না, পৃথিবীর মানুষ কেউ শান্তিতে নাই। তামাম পৃথিবীর মানুষ কেউ শান্তিতে নাই। তৎকালীন জামানায় যারা হুসাইনের সঙ্গে নির্মম ব্যবহার করেছিল, এই অত্যাচার করেছিল ইমাম হুসাইনের সঙ্গে, তারা কেউ সুখী নাই। এবং তাদের পরম্পরাগত আওলাদ আলাওলাদ দুনিয়ার জমিনে আসছে, তারা কেউ সুখী নাই। কারণ সুখী রাখার মালিক হচ্ছে আমার আল্লাহ, সুখী রাখবেন হচ্ছে আল্লাহ। আজকে ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করা হলো, তার মাথা নিয়ে দৌড় দিল সীমা। কারণ ওইদিকে ইয়াজিদ বসে আছে, দামেস্কের জমিনে ইয়াজিদ বসে আছে। সীমা অন্য কিতাবে পাওয়া যায়, সীমা যখন কুণ্ডু নিয়ে ইয়াজিদের দরবারে হাজির হলো, তখন ইয়াজিদ বলছে, সীমা তোকে বলেছি হুসাইনকে আনতে, তুই কুণ্ডু নিয়ে আসলি কেন? তোকে বলেছি আমি হুসাইনকে নিয়ে আসি, তুই কাটা সার মোবারক ইমাম হুসাইনের সঙ্গে সার মোবারক আলাদা করলি কেন? আলাদা করে তার সারটা নিয়ে আসলি কেন আমার কাছে? কিন্তু ইমাম হুসাইনের সার মোবারকটা নিয়ে সীমা যখন দৌড় দিচ্ছে, সেই জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী তিনি বলছেন যে তিনি তার কিতাবে পড়েছেন যে ৭২ খ্রিস্টাব্দে ইমাম হুসাইন কুফার জমিনে আসবে, আমরা তার হাতে বায়াত গ্রহণ করব, আমরা তার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন সেই জায়গায় গেছেন, সেই জায়গায় যাওয়ার পরে তারা কি ব্যবহার করেছে, চিঠি কারা পাঠিয়েছিল? ইয়াজিদ বাহিনী চিঠি পাঠিয়েছিল ইমাম হুসাইনের কাছে। ৭২,০০০ চিঠি পাঠাবার পরে
মুরব্বীরা পরামর্শ করলে হোসাইনকে বানানো যাবে না, কিন্তু হোসাইনের পক্ষ থেকে একজনকে আমরা বানাতে পারি, যার নাম ইতিহাস বলছে মুসলিম বিন আকিল, যাকে বানানো হয়েছিল কুফার জমিনে। মুসলিম বিন আকিলের দুটো বাচ্চা ছিল, ছোট ছোট দুটো বাচ্চা। এদের মা ছিল না, মা মারা গেছিল। ইমাম হোসাইনের আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল এই দুটো বাচ্চাকে কুফার জমিনে গেলেন। কুফার জামা মসজিদে ইমামতি করলেন, জুমার নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে ইমাম হুসাইনের জন্য সবাই বলছে হুসাইনকে ডাকো না, হুসাইনকে আনো, আমরা হুসাইনের বায়াত গ্রহণ করবো, হুসাইনকে ডাকো। সবাই হুসাইনের পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ এজিদ বাহিনী, এজিদ বাহিনী খারাপ। আসলেই কুফার মানুষেরা হুসাইনের জন্য পাগল হয়েছে, হুসাইনকে দেখার জন্য। এইবার কুফার জামা মসজিদে বারান্দা করে লিখলেন মুসলিম বিন আকিল, হুসাইন তুমি আসো, কোনো ভয় নাই, আসলে তোমার জন্য সবাই পাগল, সবাই তোমার প্রেমের দেওয়ানা, সবাই তোমার প্রেমের দেওয়ানা, তুমি আসো হুসাইন। চিঠি থেকে যখন এই চিঠিটা ছেড়ে দিলেন, এইবার মুসলিম বিন আকিলকে কুফার জামা মসজিদের বারান্দায় বসে জবাই করতে হবে। কেমন মুসলমানেরা, একজন মুসলমান আরেকজন মুসলমানকে জবাই করছে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে জবাই করেছে। মুসলিম বিন আকিলকে জবাই করে দিলেন। তার দুটো সন্তান বাপের হত্যা থেকে তারা দুজন পালিয়ে গেল। পালিয়ে গেল দুই ভাই, কোথায় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, রাত হয় দৌড়ায়, দিনের বেলা লুকিয়ে থাকে, রাত্র হয় আবার দৌড়ায়। এখন যেতে যেতে এক আঙুরের বাগানে তারা দুই ভাই ঘুমিয়ে পড়ছে। ভোর হয়েছে, আস্তে আস্তে তারা দুই ভাই ঘুমিয়ে পড়ছে। দুই ভাই 10-11 বছর বয়স। দুই ভাই যখন ঘুমিয়ে পড়লো, এই বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি নিয়ে এই দুই ভাইকে খুঁজছে। হারেসের স্ত্রী সকাল হলে বাগানে আসে, আম বাগানে দেখতে যায়। এখন বাগান দেখতে এসে দেখে দুটো পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদ ঘুমিয়ে আছে। তখন দুই ভাইকে ডাকলো, বাবা তোমরা এখানে ঘুমিও না, আমার বাড়িতে চলো, আমার বাড়িতে তোমাদের ঢুকিয়ে রাখবো, সকাল রাত হলে আমি তোমাদের মদিনায় আমি নিজে নিয়ে যাবো, তোমাদের চিন্তা করতে হবে না। এখন দুই ভাই শুধু কাঁদছে, তাদের মা নাই, আর আব্বারের সামনে জবাই করে দিয়েছে। দুই ভাই হাউ হাউ করে কাঁদছে আর বলছে হুসাইন তুমি কুফায় এসো না, হুসাইন তুমি কুফায় এসো না, কুফার অবস্থা ভালো না, আমাদের পিতা মুসলিম বিন আকিলকে জবাই করে দিয়েছে, তুমি কুফায় এসো না হুসাইন। দুই ভাই 10-11 বছর বয়স, তাদের মধ্যে কত মহব্বত, কত মহব্বত, কত ভালোবাসা হুসাইনকে, হুসাইনকে কত মহব্বত করে দুই ভাই। তারা বলছে বারবার বলছে হুসাইন তুমি কুফায় এসো না, কুফার অবস্থা ভালো না। এখন এই হারেসের স্ত্রী দুই ভাইকে নিয়ে বাড়িতে নিয়ে আসে ডাকলো। হারেস নিজে তরবারি নিয়ে ঘুরছে, যেখানে দুই ভাইকে পাবো, মুন্ডু নিয়ে গেলেই পয়সা পেয়ে যাবো, মুন্ডু দুটো কেটে নিয়ে গেলে, তোমাদের প্যাকেট করে নিয়ে গেলে পয়সা পেয়ে যাবো, সমস্যা নাই। এখন দুই ভাইকে খুঁজছে, আর দুই ভাই, বড় ভাই ছোট ভাইরা ঘুম ভেঙে গেছে, উঠে কান্নাকাটি করছে, কান্না শুরু করে দিয়েছে। হারেস বাড়ি এসে ভাত খাচ্ছে, হঠাৎ বলছে আমাদের ঘরে কাঁদে কে? তার মানে শোনেন, মদিনার বাচ্চাদের কান্না কুফার কান্না সম্পূর্ণ আলাদা। তৎকালীন জামানা কুফার বাচ্চাদের কান্না আলাদা, আর মদিনার বাচ্চাদের কান্না সম্পূর্ণ ভিন্ন। এখন তার স্ত্রী বলছে আপনার বাড়ি নেই, পাশের বাড়ি কান্নাকাটি করে না, এটা আমার বাড়ির কান্না শব্দ হচ্ছে। ভাত রেখে দিলেন, দিয়ে দুই ভাইকে রান্নাঘর থেকে বার করলেন। চিন্তা করে বড় ভাইটা বলছে ভাই কাঁদিস না, আমাদের পিতা যেভাবে গেল আমরাও যাবো সেইভাবে, এটাই হচ্ছে আমাদের রাস্তা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু বিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার মনে জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তারা কবরে খাওয়া দাওয়া করে, তাদেরকে মৃত্যু বলো না। আল্লাহ পাক সূরা ইউনূসের অন্য জায়গায় বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলেন যারা আমার বন্ধু তাদের ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহকালেও ভয় নাই, পরকালেও ভয় নাই যারা আমার বন্ধু। কিন্তু আল্লাহর বন্ধু কারা? এটাই তো বড় কথা। আল্লাহর বন্ধু কারা? নবী সাহাবীদের নবী বলছেন সাহাবীরা আমার বন্ধুদেরকে তোমরা চেনো, আমার বন্ধুদেরকে তোমরা কি দেখেছো? সাহাবীরা বলছে হুজুর আমরা তো আপনার বন্ধু। বলছে না, তোমরা আমার সাহাবী, আমার বন্ধুরা হচ্ছে আল্লাহর বন্ধু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর যারা বন্ধু সে আমার বন্ধু। এখন হারেসের দুই ছোট হারেস দুটো বাচ্চাকে বার করলো রান্নাঘর থেকে,
গেল, আমরাও যাবো সেইভাবে। এবার এটাই হচ্ছে আমার নবীর রাস্তা, এটাই হচ্ছে আমার আপনার পথ। আল্লাহ বলছেন যারা দুনিয়ার জমিনে আমার মতো জীবন দিল তাদেরকে তোমরা মৃত্যু করবে না, তারা জীবিত জীবিত জীবিত, এবং তারা কবরে আমার তরফ থেকে রিজিক প্রাপ্ত হয়, কবরে খাওয়া দাওয়া করে তাদেরকে মৃত্যু করো না। এখন হারেস দুই ভাইকে নিয়ে যাচ্ছে, আর ছোট ভাইটা বলতে আকাশের দিকে মুখ করে বলছে, হোসাইন হোসাইন এসো না কারবালায়, হোসাইন কুফার অবস্থা ভালো না, কারবালা জমিনে এসো না, হোসাইন এসো না, এসো না। বারবার বারণ করছে আর বলছে, ইমাম হোসাইন তুমি কারবালায় এসো না, কারবালার অবস্থা ভালো নয়, আমাদের পিতা মুসলিমিন আগেকে জবাই করে দিয়েছে, কুফার জামা মসজিদে বারণ নাই, তুমি এসো না হোসাইন, তুমি কারবালার জমিনে এসো না। এখন হারেস মনে করছে আমি দুই ভাইকে নিয়ে যাচ্ছি, যদি আমার থেকে শক্তিশালী কোনো কুকুর এসে আমার কাছ থেকে কেড়ে নেয় তাহলে আমি দুটো কুকুর নিয়ে গেলেই তো যথেষ্ট, ঠিক আছে। এখন বড় ভাইটা জবাই করবে, শুয়েছে মাটিতে, আবার নাম করে উঠে যায়, ছোট ভাইটা শোয়ায় আবার উঠে যায়, এভাবে করে দুই ভাই তারা উঠে যাচ্ছে। হারেস মনে করছে আমাদের জবাই করতেই হবে। এখন বড় ভাইটাকে ধরে পা দিয়ে চেপে ধরে জবাই করছে, শরীর তলা শুয়ে বড় ভাইটা বলছে, হোসাইন হোসাইন কারবালার জমিনে এসো না, হোসাইন কুফার অবস্থা ভালো না, বারবার বলছে হোসাইন কারবালায় এসো না। কিন্তু হোসাইন ওদিক থেকে মুসলিমের আগের চিঠি পেয়ে গেছে, চিঠি পাওয়ার পর তিনি রওনা দেবেন কুফার জমিনে আসবে হোসাইন, কারণ চিঠিকে পাঠিয়েছে মুসলিমের আগে কোথায় বসে কুফার জামা মসজিদে বারান্দা করে চিঠি লিখলেন, হোসাইন আসলে তোমার জন্য সবাই পাগলে থাকে, তুমি চলে আসো হোসাইন, তুমি কুফায় চলে আসো, কোনো সমস্যা নাই, আমি আছি এখানে, আসি, অসুবিধা নাই বলে চিঠি লিখলেন। চিঠি ছাড়া হয়ে গেল আর তাকে জবাই করে দেওয়া। হোসাইন থেকে 72 জনের কাফেলা, নারী পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে মদিনার জমিন থেকে রওনা দেবেন কুফা নগরীতে। এদিকে দুই ভাইকে জবাই করছে, জবাই করলে দুই ভাইকে জবাই করে দিয়ে একটা প্যাকেট করে নিয়ে যাচ্ছে। হারেস বলছে আমি দেখি পিছন দিক থেকে আমার দুই ভাই কান্নাকারি করছে, বলি না কারা, আমি দুটোকে জবাই করলাম, আমার কান্নাকারি করে কারা, পিছন থেকে দেখছে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে রেখেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আমার মতো জীবন দিল তাদেরকে মৃত্যু বলো না, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তারা জীবিত। এবং এই দুই ভাই প্রমাণ করলেন যে মৃত্যু মানুষ জীবিত হয় কেমনে, মৃত্যু মানুষ কিভাবে জীবিত হয়। এই হারেস বলছে আমি দেখতে পাই, পিছনে তাকিয়ে দেখছি এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে, হারেস আমাদেরকে মারিস না, আমাদের আব্বারাই মাও দুনিয়ার জমিনে নাই, আমাদের কেউ নেই, আমাদেরকে মারিস না, হারেস আমাদেরকে মারিস না। তাদেরকে জবাই করলেন, জবাই করে দিয়ে একটা রুমালের প্যাকেট করে নিয়ে চলে যাচ্ছেন কুফা জামা মসজিদের দিকে। কে আছে ওখানে? ওখানে একজন বসে আছেন আর দামেশকে একজন বসে আছেন। এরা দুজন মিলেই নবীর বংশকে ধ্বংস করে দিয়েছে, দুজনে। আজকে আবার নবী বলছেন, নবী বলেছেন যে আমার বংশকে ধ্বংস করবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মুবারকে বলেছেন, কারণ নবীর কাছে আগের থেকে সমস্ত খবর আমার আল্লাহ জানিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের 30 বছর আগে এই ভবিষ্যৎবাণী করেছেন, বিশ্বনবী ভবিষ্যৎবাণী করেছেন 30 বছর আগে। আর তারপরেই এই ঘটনা ঘটলো, নবী বিশ্বনবী মারা গেল, আলী মারা গেল, মা ফাতেমা মারা গেল, সবাই চলে গেল, তারপরে এই ঘটনাটা ঘটলো। যাই হোক ইনশাআল্লাহ এখান থেকে আগামী জুমা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে এবং বোঝার চাইতে বেশি বেশি আমল তৌফিক দান করুন। আমরা